নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বরানগরে গড় এবং ঘর দুটোই ভেঙে দিয়েছে বিজেপি। বরানগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে এটাই সজল ঘোষের প্রথম মুক্তি। আসলে জ্যোতি বসু থেকে শুরু করে অমর চৌধুরী কয়েক যুগ বরানগর ছিল বামেদের দখলে। শেষ পর্যন্ত তাপস রায়ের হাত ধরে আসনটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। সেই তাপস রায় এখন বিজেপির কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী। আর যে সজল ঘোষ প্রকাশ্যেই তাপস রায়কে গুরুর আসনে বসান, সেই সজল ঘোষ বিজেপি প্রার্থী হয়েছেন বরানগরে। আর এদিন আলমবাজারে দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা করে ভোটের প্ল্যান এ ঠিক করলেন সজল ঘোষ। উত্তর কলকাতার দীর্ঘদিনের রাজনীতিবিদ, ছাত্র থেকে যুব আন্দোলন করে উঠে আসা সজল ঘোষ ছিলেন তৃণমূলেই, কিন্তু দল বদল করে তিনি এখন কর্পোরেশনের কাউন্সিলর এবং তাপস রায়ের ঘনিষ্ঠ হওয়ার সূত্রে বিধানসভা ভোটে তাকে বরানগরেও পাওয়া যেত সক্রিয় ভূমিকায়। তাই একেবারে নবাগত বা বহিরাগত বলতে যা বোঝায়, বিজেপি প্রার্থী সজল ঘোষ ঠিক সেরকমটি নন। তাই দেখা গেল হাসি মুখেই প্রচার শুরুর পরিকল্পনা, আর জানিয়ে দিলেন প্রচারে কোনো মালা তিনি পরবেন না, একেবারে জয়ের মালা পরে বিজয় উৎসবে মাতবেন। আসুন শুনে নেওয়া যাক সজল ঘোষ বরানগরের প্রার্থী হিসেবে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। অনুভূতি একটা রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই, যদি রাজনৈতিক দল স্বীকৃতি দেয়, হ্যাঁ, অনুভূতি স্বাভাবিকভাবেই হয়। হ্যাঁ, এটা বিরাট কিছু নয়। আর আমরা যারা রাজনীতিবিদ তারা মনে করি আমার দায়িত্ব বাড়লো, কর্তব্য বাড়লো, আনন্দ যেমন হয় সেরকম দায়বদ্ধতাও বাড়ে, হেডেকও বাড়ে। আমাদের দলে এসব হয় না, আগে থেকে কিছু হয়। পার্টি আমাকে বায়োডাটা চেয়েছে, হয়তো আরও অনেকের কাছেই চেয়েছে, ব্যাস সে জানিয়েছে। এই কেন্দ্রটি আপনি জানেন যে বরানগরটা একটা বামগড়, এবং কে বলেছে আপনাকে বামগড় হলে তিনবার তৃণমূল জিতল কি করে? বামগড়? আরে আপনি সেই রামগড়ের শোলেতে পড়ে আছেন। আরে বহুত দিন হয়ে গেছে বাম নিশ্চিহ্ন। জ্যোতিবাবুরও জ্যোতি নেই, আজকে সিপিএমেরও জ্যোতি নেই। বামগড় মানে বামের গড় হলে তো জিততো সিপিএম গতবারের নির্বাচন, ঠিক কিনা ভুল? আপনি বুঝিয়ে বলুন। শুনুন, এখন হচ্ছে বলতে তৃণমূলের গড়, সে গড় তো আমরা ভেঙেছি, গড় ভেঙেছি, ঘর ভেঙেছি। হ্যাঁ, এমএলএ পদত্যাগ করে চলে গেছে, একটাই ভদ্রলোক ছিল, সেও আর থাকতে পারলো না, ওদের চোরদের সঙ্গে চলে গেছে। গড় কি কারোর ভোটার, কারোর বাপের না। ভোটার, এটাই নিয়ম হওয়া উচিত গণতন্ত্রে, যে কেউ যদি কাল বামকে দিয়েছে সে আজ যদি বিজেপিকে দেয় তাদের জাত যায় না। আর ভোটের এটাই নিয়ম হওয়া উচিত। শুধু ফুল দেখে, জোড়া ফুল, পদ্ম ফুল, কাস্তেহাতুরি দেখে ভোট হয় না, এখন সঙ্গে প্রার্থীকেও দেখে। মমতা ব্যানার্জির কথা শুনে শুধু ভোট হবে না। তৃণমূলের কাকে প্রার্থী করলো সে স্কোয়ার ফুটে নেয়, হ্যাঁ, নাকি সে চাকরিতে নেয়, তার উপরও ভোট হয়। তারপরে তৃণমূল যেটা অভিযোগ করতো বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন, তাই তো দেখা গেল। কি দেখলেন আপনি? মানে বিজেপিতে গেলেও সেখানে সাউথ কলকাতার প্রার্থী করা, সাউথ না নর্থ, ঠিক করে বলছেন। হ্যাঁ, প্রথম বলছি যে আমরা ওনার বাড়িতে যেদিন ইডি গেছিল ভেরিফিকেশন করতে, সেদিনও একজন বিরোধীও তাপস রায়ের বিরুদ্ধে একটা কথাও বলতে পারিনি। আর ওদের দলের লোকেরা তো কখনো কথাই বলেনি, ছেড়ে দিন, তৃণমূলের লোকেরা, সেটাই তো অভিমান ছিল। একটা লোকও সেদিন ওকে চোর বলতে পারি। আমাকেও ধরেছিল, তার মধ্যে হয়তো অরিজিৎ দাকেও ধরেছিল, সবাই অবাক ছিলাম এটা কি করে ঘটলো। কিন্তু আমরা কেউ বলতে পারিনি তাপস রায়, যেমন আমরা জানি বালু একজন ব্র্যান্ডেড চোর, হ্যাঁ, আমরা জানি মদন দা কি জিনিস, এগুলো সব আমরা জানি পার্থদা মার্কা মারা চোর, আগ মার্কা চোর, এগুলো আমরা জানি। এই এখন কি চন্দ্রনাথ সিনহা ছিচকে চোর, 41 লাখ টাকাই নয়, যা আমরা দেখেছি তার কাছে। কিন্তু আমরা কখনো ভাবিনি তাপস রায়কে চোর। আর তাপস রায়কে আমি ছোট থেকে দেখেছি,
দল অন্য থাকতে পারে, মত অন্য থাকতে পারে, তাপস রায়কে চোর বলতে পারে। দাদা, উত্তর কলকাতা লোকসভা নির্বাচনে আপনি সম্ভাব্য বিজেপি প্রার্থী ছিলেন, সেক্ষেত্রে আজকে বরানগর উপনির্বাচনে আপনাকে বিধানসভায় প্রার্থী করলো, লড়াইটা কঠিন হলো না আরো সহজ হলো আপনার ক্ষেত্রে? দুটোই জিতবো আমরা, দুটোই জিতবো আমরা। লড়াই আবার কঠিন সহজের কি আছে? কোনো সহজ লড়াই জিতে আনন্দ হয়? যেদিন মোহনবাগান বা ইস্ট বেঙ্গল ক্লাব টালিগঞ্জকে হারায় সেদিন তুমি ফুর্তি করো না আপনি ফুর্তি করেন? আমরা সেদিন আনন্দ করি যেদিন আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারাই বা ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারায়, তাই কি না? আনন্দ কোথায়? শাহজাহান মার্কেটে তৃণমূলের রুদ্রদার বৈঠক, সেখানে ও দরজা আর খুলবে না, রুদ্রদার দরজা বন্ধ করে বন্ধই থাকবে। ও রুদ্রদার ওরা বৈঠক করবে তো আমরা কি করবো? আর পাবলিকের সামনে বৈঠক করতে পারবে না। হ্যাঁ, মাছগুলো দেখেছো কিরম তেল মাখানো বাবা। আপনি জানেন যে দিলীপ ঘোষ একটা মন্তব্য করেছেন, কে? দিলীপ ঘোষ একটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে। উনি বড় নেতা, উনি ওনার মন্তব্যের রিয়াকশন কি আমার মতো লোকের সাজিয়ে, আর আমি জানিও না কি বলে। এই ধরনের মন্তব্যকে সমর্থন করেন? কি বলেছেন আমি তাই জানি না। ব্যক্তি পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন যে যার বাপের ঠিক নেই, এরকম একটু মন্তব্য। আমি শুনিনি, আমি শুনিনি সাধারণভাবে। দ্বিতীয়ত আমার মনে হয় এগুলোর থেকে একটু দূরে থাকতে পারলে ভালো হয়। সব সত্যি বলতে নেই, কিছু সত্যি থাকলেও বলতে নেই, এটা আমাদের কালচার। মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে আমার দুটো জন্মদিন, আপনার আছে আপনি বলুন, কিন্তু আমি এটা কোথাও নির্বাচনে বলতাম। মুখ্যমন্ত্রী নিজেই বলেছে যে আমার দুটো জন্মদিন, একটা রেজিস্টার একটা আনরেজিস্টার। এটা হয় কিন্তু বলতে নেই, আমার এটা মনে হয়। দিলীপ দা অনেক প্রাজ্ঞ নেতা, ওনারও কথার ওপর আমার কমেন্ট চালানোর কোনো ক্ষমতা নেই। শুধু দিলীপ বাবু নয়, তৃণমূল বিজেপি ডান বাম সব দলের করছে, এটা কি খালি মানে লোহা তো লোহাকেই কাটবে। তুমি আমাকে ভাই বললে আমি তোমায় ভাই বলবো। না প্রচারের আলো থাকার জন্য কি এরকম ধরনের মন্তব্য আলো করতে এতে হয় আসে নাকি? না, আলো এতে আসে না। ধারণা বরানগর থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।